বন্ধুরা, আজকে আমি একটা খুব সহজ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমি বানাবো ময়দা আর আলু দিয়ে একটা খুব সহজ রেসিপি, যেটা বাচ্চাদেরও খুব পছন্দের এবং বড়রাও খেতে পারবে যে কোনো টিফিনের সময়। এই জন্য আমি নিয়েছি 1 বাটি ময়দা, ধনিয়া পাতা, কাঁচা পাকা লঙ্কা, এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা খুব কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি আমি 2-4টে রসুন কুচি করে নিয়েছি, এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রেখেছি আমি কিছু গুঁড়ো মশলা, আর এখানে রেখেছি আমি কিছু 1 চামচ তিল আর সাদা তিল আর সামান্য কালো জিরা, আর এখানে রেখেছি আমি ধনিয়া গুঁড়ো। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি এই নাস্তার জন্য একটা আমি ব্যাটার বানিয়ে নেব। এখানে রেখেছি আমি 4-5 চামচ ময়দা, এটা দিয়ে দিলাম, আর দেব এর ভেতরে পরিমাণ মতো লবণ, সামান্য কালো জিরা, ধনিয়া গুঁড়ো, আর দেব সাদা তিল। এটা কিন্তু যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। আর দেব আমি ধনিয়া পাতা, এবার আমি দেব, এখানে আমি কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা জাস্ট কালারটা সুন্দর লাগবে এই জন্য। আর এখানে রেখেছি আমি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, আদা দিয়ে দিলাম, আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন। এখানে রসুন রেখেছি আমি 1 চামচ, এই রসুনটা আপনারা বেটেও দিতে পারেন, আমি এখানে কুচি করে দিয়েছি। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। সুন্দর ব্যাটার আমি একটা তৈরি করে নিয়েছি, এই যে এইরকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না, এবং ডালা পেকে যেন না থাকে, একদম সুন্দরভাবে এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি ময়দাটা মেখে নেব। এই যে 1 বাটি ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে করছি। 1 বাটি ময়দা দিয়ে দিলাম, এখানে রেখেছি আমি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখানে রেখেছি আমি চাট মশলা দিলে খাবারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার গুঁড়ো মশলাগুলো সব আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব এবার আমি একটু লবণ, আর দেব আমি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার আমি এই ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, এখানে আমি বড় 2টো আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়ে এটা স্ম্যাশ করে নিয়েছি আমি। এবার এর ভেতরে আমি দেব, এখানে রেখেছি আমি লঙ্কার গুঁড়ো 1/3 টেবিল স্পুন নিয়েছি আমি ম্যাগি মশলা, 1/3 টেবিল স্পুন নিয়েছি আমি চাট মশলা, 1/3 টেবিল স্পুন নিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেব। এখানে দেব আমি পরিমাণ মতো লবণ, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা মিশিয়ে নেব। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আর আমি এখানে কিছু ধনিয়া পাতা রেখেছি, এই ধনিয়া পাতাটাও দিয়ে দেব। আর এখানে আমি দেব 2 চামচ মতো রিফাইন অয়েল।
এবার পুরো জিনিসটা আমি এবার মেখে নেব। আমার খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি। এই যে খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ময়দাটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এই ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে নেব। লুচির মতো করে ছোট ছোট করে এই যে এইরকম করে আমি লেচি কেটে নেব এক একটা। আমি ছোট ছোট লুচির মতো করে গুলি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। সবগুলোকে এইভাবে তুলে নিলাম। এবার আমি এখানে এর ভেতরে একটু তেল দিয়ে দেব, রিফাইন অয়েল দিয়ে পুরো এই গুলিগুলোকে মাখিয়ে নেব। এইভাবে পুরো গুলিগুলোকে মাখিয়ে নেব। এবার এই একটা ছোট ছোট লেচি থেকে আমি লুচির মতো করে বেলে নেব। এরকম ছোট ছোট করে সুন্দর করে লুচির মতো করে বেলে নিচ্ছি আমি, যাতে নিচে না লেগে যায়। ওই জন্য আমি চাকতাতে আর বেলুনে একটু তেল দিয়ে নিয়েছি। আপনারা তেল দিয়ে নেবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই যে লুচির মতো করে বেলে নিয়েছি। এবার এটা আমি এইভাবে তুলে নিলাম। এইভাবে আমি সব লেচিগুলো করে নেব। এই যে আমি এইভাবে বেলে নিয়েছি। এই যে এইরকম করে বেলে নিতে হবে। এর থেকে খুব মোটাও না পাতলাও না, এইরকম থিকনেসের করে বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এই যে এইরকম করে এবার আমি পুর দেবো এর ভেতরে। এই যে পুরটা আমি রেখেছিলাম, এই পুরটা এবার আমি 1 চামচ করে দিয়ে দেব। এইভাবে আমি পুরো লেচির ভেতরে সুন্দর করে এরকম করে দিয়ে আমি এইভাবে এটাকে উল্টে দেব। খুব সহজভাবে তৈরি হয়ে গেল। এই যে এইরকম করে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন এবং সকালের ব্রেকফাস্টেও এটা বানিয়ে খেতে পারবেন। এই দেখুন এইরকম। এর আমি মুখটা কিন্তু মারবো না, এইভাবেই থাকবে, এইরকমই থাকবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। পুর দিয়ে আমি এইগুলো সব বানিয়ে নিয়েছি। এই যে এইরকমভাবে সবগুলো এবার বানিয়ে নিয়েছি। আমি এখানে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে যায়, তারপরে ফিরে আসছি। এই যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম রেস্টে। এবার আমি এর ভেতরে 2 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম, যাতে খুব ক্রিস্পি হয়। এবার আমি ব্যাটারটাকে সুন্দর করে গুলিয়ে নেব। গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু তেল নিয়ে এই ব্যাটারের ভেতরে দিয়ে দিব। তাহলে জিনিসটা কিন্তু আরো ক্রিস্পি হবে। এবার আমি গুলিয়ে নেব। সুন্দর করে গুলিয়ে নিয়েছি আমি। এবার এই ব্যাটারের ভেতরে এক একটা করে এইভাবে দেব আর ভেজে নেব। দেখুন এইভাবে এবার আমি দিয়ে দেব। এরকম ভাবে
এক একটা করে দিয়ে দেব। এবার আমি কিছুটা দিয়ে নিয়েছি, এবার আমি একটা একটা করে উল্টিয়ে দেব, এইভাবে উল্টিয়ে দেব। এগুলো ভাজা নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। এই যে এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব। এই যে বন্ধুরা দেখুন, একদম আমি সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখুন একদম মুচমুচা, খুবই সুন্দর লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে কালকে হাজির হব।